আজ হচ্ছে দিদির বাড়িতে আসার তৃতীয় দিন বা অন্তিম দিন। দেখতে দেখতে কিভাবে যেন 3টে দিন কেটে গেল। আজ পুজো শেষ। ভোরবেলাতে উঠে পুজোর গোছগাছ করে দিয়েছি। ঠাকুরের হচ্ছে দধিকর্ম। দেখতে দেখতে মায়ের বিসর্জনও হয়ে যাওয়ার সময় হয়ে গেল। মাকে এখন দর্পণে বিসর্জন করা হবে। মায়ের মুখটা দেখে মনে হচ্ছিল যেন কাঁদো কাঁদো, কিন্তু মাকে বলি, মা তুমি ভালোভাবে বাড়িতে যেও আর আমাদের সবাইকে ভালো রেখে যেও। আসছে বছর আবার এসো মা। বেবু যেন বুঝতে পেরেছে আজ বাড়ি থেকে সবাই চলে যাবে, এই জন্য দুষ্টু বেবু আজ কেমন শান্ত হয়ে বসে আছে। চলে এলাম দুপুরের লাঞ্চ করার জন্য। এখানে রান্না বান্না হয়ে গেছে। রান্না ঠাকুরই রান্না বান্না করেছে। খাবার দাবার গুছিয়ে নিয়ে আমাদেরকে ওপরে ডাক দিয়েছে খাওয়ার জন্য, আর আমরাও একবারে রেডি হয়ে চলে এসেছি যে খেয়ে দেই মারবো দৌড়। আর ভাত এখনো পুরোটা নামানো হয়নি, কিছুটা নামিয়ে আমাদের খাবারে জোগাড় করে দিয়েছে। মেনুতে ছিল আমড়া দিয়ে মুসুরির ডাল, আর ছিল পুঁই শাকের ছ্যাঁচড়া, ছিল মাছের ঝোল, মাছ ভাজা, আর চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, অনেক কিছু। আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছে। আর দিদি তো পারলে কাঁদে, পারলে ঝগড়া করে, আমাকে পারলে ঘরে তালা বন্ধ করে আটকেই রাখে, কিছুতেই আসতে দেবে না। জানো তো, এক প্রকার দড়ি ছিঁড়ে দিদির বাড়ি থেকে এসেছি, আর কথা দিয়ে এসেছি খুব শীঘ্রই আবার আসবো। আর আমি শেষ মুহূর্তে এই স্মৃতিটুকু যতটা পারা যায় ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করছি। চোখের জলে একে অপরকে বিদায় দেওয়ার পালা। আবার যে কবে দেখা হবে কে জানে। আর দেখো আমার বোন, আমার দিদির একটা ছোট নাইটি পরেছে। বোন না অনেক লম্বা আমার মতো, আর নাইটিটা অনেক ছোট। আমি যেমনি ভিডিও শুট করছি দেখে বলছে, দিদি তুই আমার ওটি ড্রেসের ভিডিও শুট করছিস। আর এই নিয়ে খানিকটা হাসাহাসি, দুঃখের মধ্যেও একটু হাসি। বেরিয়ে পড়েছি রাস্তায়, আর চলে এসেছি এখন সোদপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। যার যার বাড়িতে গিয়ে রোজকার মতো নিত্যকর্ম। আর ওদিকে দিদিও সারা বাড়ি ওলট পালট হয়ে আছে, ওর সংসারটাকে গুছিয়ে নেবে। আর আমরাও যে যার বাড়িতে এসে আবার নতুন করে সংসারের হাল ধরব। মন তো খারাপ অবশ্যই, কিন্তু কি আর করা যাবে বলো, যার যার কাজে তো ফেরত আসতেই হবে। মনে একটা বড় আশা নিয়ে এসেছি, কথাও দিয়ে এসেছি আসছে বছর আবার আসবো। রানাঘাটে নেমে আমাদের দোকানে চলে এসেছি চা খাওয়ার জন্য। রানাঘাট স্টেশনে আমার বাবার চায়ের দোকান। সবাই মিলে হই হই করে চলে এসেছি। চা খাবো, একটু ক্লান্তি দূর হবে। তোমাদের দাদাভাই আগে থেকেই চলে এসেছিল, আর ও এসে আমাদের জন্য ওয়েট করছিল। নাও চা খাই আর বাড়ি যাই। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই।